বাকি আছে আমরা দেশের করে বাকি যে কাজগুলো আমরা করতে পারি না আমরা শুরু করবো আবার এই 10-12 দিন সবাই চোখ কান খোলা রাখবে, মিছিল মিটিং করতে হবে। 2 তারিখের পর আমরা বিজয় মিছিল করবে, এরপর আবার আমরা ডেভেলপমেন্টের কাজ করবো। আর শান্তিবাজার বিধানসভা জয়ের নিশ্চিত এটা 100%, শুধু আমরা পার্সেন্টেজটা বাড়িয়ে দেবো। আমরা জিতে আসবো, এই সিটটা আমরা জিতাম না, কিন্তু শুধু পার্সেন্টেজ আমরা 8,000 জিততে হবে। তো সবাইকে যারা আজকে আসার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি। আমাদের এখানকার জেলার প্রমুখ কার্যকর্তা যারা সুখে দুঃখে সবসময় আপনার সঙ্গে থাকেন, তারা আজকে আপনার সঙ্গে উপস্থিত হয়েছেন এই জন্য যে আমরা আগেও আপনার সঙ্গে ছিলাম, আগামী দিনে থাকবো। সর্বোপরি এই স্থানীয় শান্তিবাজার বিধানসভা দূর দূর থেকে যারা এসেছেন, আমাদের পার্টির কর্মী, তাছাড়া স্থানীয় বিভিন্ন নাগরিকবৃন্দ, আমি কলকাতা থেকে এসেছি খালি আপনার সাথে দেখা করার জন্য, নতুন কিছু বলার নেই। গত 5 বছর আমাদের রাজ্য সরকারের কাজ আপনারা দেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ডাবল ইঞ্জিন সরকার। ত্রিপুরাতে যেদিন থেকে ডাবল ইঞ্জিন সরকার হয়েছে সেদিন থেকে ত্রিপুরাতে শান্তি এসেছে। এখানে খুন খারাপের আইন 25 বছর ধরে আপনারা দেখেছেন। এরকম বহু পরিবার এখানে আছেন যে পরিবারের কেউ না কেউ খুন হয়ে গেছে, যে পরিবারের ধন সম্পত্তি লুট হয়েছে, মামলার অত্যাচার হয়েছে। আর যারা এটা করেছিল তারা আবার এখানে আপনার কাছে ভোট চাইতে আসছে। আগে কংগ্রেস ছিল, তারপর সিপিএম ছিল, এখন ভোটের মিলে আপনাদের জীবন ব্যবস্থা করার জন্য এসেছে। এই জেলাতে প্রায় 69 জন মানুষ খুন হয়েছে, হিংসার শিকার হয়েছে। খালি শান্তি কর্মীদের 11 জনকে খুন করা হয়েছে। সত্যজিৎ কর্মকার শান্তিবাজারে, বাহিরপাড়াতে শশাঙ্ক বৈদ্য, লাভাঙ্গে পরিমল সেন, বীরচন্দ্র মনু, দুলাল দেবনাথ, এরকম বহু মানুষ, রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষ, তারা এই রাজনৈতিক হিংসার শিকার হয়েছিলেন। তাই আপনারা সবাই মিলে ঠিক করেছেন আজ হিংসা নয়, এবার শান্তি চাই, উন্নয়ন চাই। তাই ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সহযোগী ব্যক্তি তাদেরকে মিলিতভাবে আপনারা বিপুল সমর্থন দিয়ে এবং মেজরিটি দিয়ে সরকারে বসিয়েছিলেন। গতবারে মাননীয় বিপ্লব দেব যখন এখানে শপথ গ্রহণ করেন, আমিও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলাম 5 বছর আগে। আমি কিন্তু সেই ভেতরে ঢুকতে পারিনি, এত ভিড় ছিল, রাস্তাঘাট জাম, মানুষ দেখছি হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছেন মিছিল। সে উচ্ছ্বাস দেখেছিলাম। আমি সামনের দিকে ঢুকে ভিআইপি লাউঞ্জে যেতে পারিনি, আমি পেছন থেকে গিয়ে সাধারণ মানুষের মধ্যে দাঁড়িয়েছিলাম। দেখেছিলেন মায়েরা, বোনেরা, বাচ্চারা, গ্রাম গ্রাম থেকে লোক এসেছিল যে সরকারকে তারা জিতিয়েছেন তার সফল গ্রহণ দেখতে। মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, তার আশীর্বাদ আমরা পেয়েছি। এবং গত 5 বছর কেন্দ্র এবং রাজ্যের সম্মিলিত প্রয়াসে আমরা ত্রিপুরার উন্নয়ন করার চেষ্টা করছি। আমি কয়েকবার এসেছি, কিন্তু আজকে আগরতলা থেকে এয়ারপোর্ট থেকে এখানে পৌঁছলাম শান্তিবাজারে। আমার মনে হলো কি জানি কেমন রাস্তা, কখন পৌঁছবো, সবাই ঠিক সময় পৌঁছতে পারবো না, কিন্তু গাড়িতে বসে গল্প করতে করতে 2 ঘন্টার মধ্যে পৌঁছলাম। এটা আমাদের বিজেপি সরকার হওয়ার পর সম্ভব হয়েছে। আমাদের মাননীয় এমপি এখানকার চমৎকার যুব নেতা, তিনি 5 বছর ধরে আপনাদের সঙ্গে থেকে আপনাদের কষ্ট দূর করার চেষ্টা করেন, সুখে দুঃখে থেকেছেন। শুধু তাই নয়, তিনি চেষ্টা করে দৌড়াদৌড়ি করে এই এলাকার ছোট খাটো বড় সব ধরনের কাজ করে এখানকার মানুষের জীবনে সরলতা আনার, সুখ শান্তি আনার চেষ্টা করেছেন। কেন্দ্রে আমাদের সরকার থাকার জন্য কেন্দ্র সরকারের যে প্রকল্পের যে লাভ সারা দেশের মানুষ পেয়েছেন, তার সঙ্গে সঙ্গে ত্রিপুরার মানুষও পেয়েছে। এখন আমরা জানি 2.5 বছর ধরে আমরা ফ্রিতে রেশন পাচ্ছি। সারা বিশ্বের কোনো দল, কোনো সরকার কোথাও কম দিতে পারে না। করোনা হওয়ার পর থেকে সারা দেশের দুনিয়াতে লকডাউন হয়েছে। সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল গরিব মানুষের। বাড়িতে
যে কাল সকালে উঠে বাড়ির লোকেদের কি তুলে দেবে, কি খাওয়াবো। আমরা যখন গরিব পরিবার থেকে এসেছি, মাননীয় প্রধানমন্ত্রী গরিব পরিবার থেকে এসেছেন, তিনি দিল্লি থেকে নিয়ে গেছিলেন যে গরিব মানুষের কষ্ট কি। তিনি বলেছেন চিন্তা করেন না, আমি তো আছি। এমন ওষুধ এসছে তার ওষুধ নাই, ওষুধ হলে কোনো ওষুধ নেই, কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচা হয়ে যাচ্ছে, তারপরে বাঁচছেও না অনেকে। তাই ঘর থেকে বেরোবেন না আপনারা, আপনার বাড়ির মধ্যে থাকুন। আপনার বাড়িতে আমি চাল ডাল গম পৌঁছে দেবো, রেশন পৌঁছে দেবো। 2.5 বছর ধরে ফ্রিতে রেশন, কি রেশন পাচ্ছেন কিনা? পাচ্ছেন কেন ফ্রিতে রেশন? এখানকার প্রায় 25 লক্ষ পরিবারকে সে রেশন দেওয়া হচ্ছে। এবং মজার ব্যাপার, প্রধানমন্ত্রী বলছেন সারা বিশ্বের মধ্যে ভারতের অর্থনীতি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে জোরে এগোচ্ছি আমরা, কিন্তু তবু মনে হচ্ছে না আমাদের দেশের যারা সাধারণ মানুষ, গরিব মানুষ খেটে খান, তাদের হাতে যথেষ্ট পয়সা আসেনি। যে চাল ডাল কিনতে তাদের কষ্ট পড়তে হচ্ছে। গত 2 বছর অনেকে ধার দেনাও করে ফেলেছেন। সেই জন্য মানুষের উপর আমরা চাপ দেবো না, আরো 1 বছর ফ্রিতে আমরা রেশন দেবো, চাল ডাল গম। তাই আগামী ডিসেম্বর 31 তারিখ অবধি আপনারা সেই ফ্রি রেশন পাবেন। এটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেন। কোন সরকার কোনদিন ভাবতেও পারেনি যে এটা করা যেতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী 1 পয়সা ট্যাক্স বাড়াননি, কোনো বেশি পয়সা নিচ্ছেন না। সারা দুনিয়াতে পেট্রোলের দাম আকাশ হয়ে গেছে। আমাদের এখানে পাকিস্তান আছে কাছে, সেখানে 150 টাকা 200 টাকা পেট্রোল লিটার। শ্রীলঙ্কা আছে 400 টাকা পেট্রোল লিটার, কিন্তু আমাদের দেশে 100 টাকা হয়েছে। 3 বার দাম কমিয়েছেন যাতে মানুষের কষ্ট না হয়। পেট্রোল আমাদের দেশে হয় না। ত্রিপুরা তো আরো সব গ্যাস তৈরি আমরা দেখেছি। পেট্রোল আনতে হয় কোথা থেকে? আরব কান্ট্রি থেকে, ইউক্রেন থেকে, রাশিয়া থেকে। যুদ্ধ চলছে 1 বছর ধরে, জিনিসপত্রের দাম বেড়েছে, আমদানি কমে গেছে, কিন্তু মানুষের যাতে কষ্ট হয় তার জন্য প্রধানমন্ত্রী অন্য জায়গা থেকে নিয়ে এসে দাম বেশি দিয়ে আমাদেরকে দিয়ে আমাদের কষ্ট দূর করেছে। আর আমাদের বিরোধী বন্ধুরা বলছেন 100 টাকা পেট্রোল, আমাদের আরো ছুটে থাকবে পাকিস্তানে চলে যাবে 175 টাকা পেট্রোল। কেমন সুখে আছে দেখে। 250 টাকা আটা কিলো পাকিস্তানে ট্রাকে যাচ্ছে আটা, পেছনে লোক দৌড়চ্ছে আটা দাও, বস্তা নিয়ে টানাটানি হচ্ছে, আর আমরা বাড়ি বাড়িতে রেশন পাচ্ছি। এই হচ্ছে মোদী সরকার, আর এখানে হচ্ছে বিজেপি সরকার, মানিকবাবু সরকার। তাই আমরা বাড়ি বাড়িতে রেশন পাচ্ছি। আর এটাকে যদি ফিরতে হয় তাহলে এখানেও কিন্তু আবার বিজেপি সরকার আসবে। আমি জল জীবন মিশন আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন, যে আমাদের গরিব মানুষ শুদ্ধ খাবার জল পায় না। 75 বছর আগে আমাদের স্বাধীনতা হয়ে গেছে, মানুষ খাবার জলটুকু পাবে না। তাই প্রত্যেক বাড়ির সামনে আমরা কল দেবো, জল জীবন মিশনের মাধ্যমে 4 লক্ষের বেশি পরিবারের ত্রিপুরাতে আমরা বাড়ির কাছে জল পৌঁছে দিচ্ছি, যাতে খাবার জল পেয়ে যায়। পশ্চিমবঙ্গতেও এই সুবিধা হয়নি, ওখানে জলের অভাব নাই, কিন্তু শুদ্ধ জলের অভাব আছে। আমাদের দিদিমণি দিতে পারেননি, কিন্তু এখানে আপনারা পাচ্ছেন। এখানে বহু গ্রামে বিদ্যুৎ ছিল না, প্রায় 1,03,000 পরিবারকে বিদ্যুৎ দেওয়া হয়েছে। সব বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে। এমন কোন গ্রাম নাই যেখানে বিদ্যুৎ নাই। 18,000 গ্রামে ভারতবর্ষে বিদ্যুৎ ছিল না। গত কয়েক বছর মোদীজি সেই গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গে কিছু গ্রাম আছে দূর দূরান্তে, বাংলাদেশ বর্ডার, আসাম বর্ডারে বিদ্যুৎ যাচ্ছে না। আসাম থেকে কানেকশন দিয়ে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দিয়ে যাওয়া হয়েছে, যাতে প্রত্যেকটি মানুষের বাড়িতে আলো জ্বলে। মা বাবারা বসে আছেন, তাদেরকে গ্যাসের কানেকশন দেওয়া হবে। কারণ মহিলা সশক্তিকরণের কথা আমরা বলেছি। মহিলারা আমাদের বাড়ির গৃহিণী, মালিক। খালি মুখে নয়, মহিলাদেরকে মালিক বানাবার জন্য যে আবাস যোজনার বাড়ি তৈরি হচ্ছে মহিলাদের নামে দেওয়া হবে। বাড়িতে যে শৌচালয় তৈরি হচ্ছে মহিলাদের নামে দেওয়া হবে। বাড়িতে যে গ্যাসের কানেকশন হচ্ছে উজ্জ্বলা গ্যাস মহিলাদের নামে, কি তাই না? আপনাদেরকে বাড়িতে বলতে বলতে যে বেরো এখান থেকে, তোমার কিছু নেই। একদিন ঝগড়া হলে বলতো একদম কথা বলবে, বার করে দেবো বাড়ি থেকে। ঝগড়া হলে বলতো। আর যদি তাই হয়, একটু বেশি ঘটনা বলবো যে পায়খানায় চালু হয়ে গেল, আমার না, সকালবেলা যেতে পারবে। আর যদি একটু বাড়াবাড়ি হয় বলে কালকে গ্যাস বন্ধ করে দেবো, রান্না করবো, আমার নামে গ্যাস আছে, তুমি কিছু বলতে পারবে। আর যদি খুব বাড়াবাড়ি হয়ে যায়, রাগ করে আপনারা বলতে আমি বাবার বাড়ি চলে যাচ্ছি, চললাম। উল্টো বলবেন, তুমি বাড়ি থেকে বেরো, বাড়িতে আমার নামে হয়েছে, আবার মোদী আমাকে বাড়ি দিয়েছে। একেবারে মহিলা সশক্তিকরণ। আর যে গরিব মানুষ 75 বছর ধরে দেশ স্বাধীন হওয়ার পরে সে ভাবছিল যে আমি কে পেলাম, আমি কি পেলাম, আজ এসে বলছে না,
আমার কথাও কেউ ভাবছে আমি এই দেশের নাগরিক। একটা লোক দিল্লিতে বসে আছে, গাড়িওয়ালা লোকটা, সে জানে আমার বাড়িতে কি অভাব আছে, আমার গ্যাস নেই সে জানে, আমার পাকা বাড়ি নেই সে জানে, আমার বাড়িতে শৌচালয় নেই, মহিলা সে জানে। যে চাষি চাষ করছে, কৃষক, সে ভাবছে যে আমি যখন চাষ করতে যাই, বীজ কিনতে যাই, পয়সা থাকে না, যখন জল কিনতে যাই সে পয়সা থাকে না, যখন সার কিনতে যাই পয়সা থাকে না, তাই সময়ে চাষ করতে পারি না, আমার জমি পড়ে থাকে। প্রধানমন্ত্রী বলছে না, এটা হবে না, চাষিরা হচ্ছে আমাদের অন্নদাতা, কৃষক। তারা নিজের কাপড় একটা গামছা পরে থেকে অন্যের গায়ে যাতে জামা কাপড় হয় তার জন্য কাপাস চাষ করে। তার বাড়িতে একবেলা রান্না হয়, চাল ডাল থাকে না, কিন্তু অন্যের যাতে পেট ভরে তার জন্য সে দিন রাত রোদে জলেতে চাষ করে সারা বছর। সেই চাষিদের দুঃখ দূর করতে হবে এবং তারা যে আনাজ তৈরি করে, যে ফসল তৈরি করে, তার 1.5 গুণ দাম হবে। ধান ফলাতে যদি 1000 টাকা খরচা হয় কুইন্টালে, তাকে 1500 টাকা দিতে হবে, 500 টাকা তার লাভ থাকবে না, তার পরিশ্রম ছাড়া কিছুই থাকবে না। তাই প্রধানমন্ত্রী যেদিন থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, সব জিনিসের সহায়ক মূল্য বেঁধে দিয়েছে। ধান 1200 টাকা কুইন্টাল সরকার কিন্তু যখন মোদীজি 14 সালে প্রধানমন্ত্রী হন, আজকে কত করে 2040 টাকা। কোথায় 1200 টাকা? 9 বছরের মধ্যে 2000 টাকা পার বছর। কারণ এই গরিব চাষিরা যারা দিন রাত পরিশ্রম করে আমাদের উপরে অন্ন তুলে দিচ্ছে, যাদের পরিশ্রমের ফলে 2.5 বছর ধরে আমরা ফ্রিতে আলাপ খাচ্ছি, রেশন খাচ্ছি, তাদেরকে আগে বাঁচিয়ে রাখতে হবে, তারা আমাদের অন্নদাতা। তাই 1200 টাকা ধান হচ্ছে 2000 টাকার বেশি। আমাদের ওখানে চাষিদের ধান কেনে না সরকার, সেই টিএমসি পার্টি এখানে এসেছে। আমি ঝান্ডা দেখলাম এখানে ওখানে একটা আগাছার মতো একটা ফুটেছে জোড়া ফুল, খবরদার, এরা সিপিএম এর চেয়েও ডেঞ্জারাস, সিপিএম এর চেয়েও ভয়ঙ্কর। কংগ্রেস থেকে হলো বাড়াবাড়ি হলো সিপিএম, সিপিএম এর চেয়ে বাড়াবাড়ি টিএমসি। আপনারা এখন টিএমসি দেখেননি, আমরা দেখছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমাদের প্রায় 250 কর্মীকে আমরা খুন করেছে কবচের মধ্যে পশ্চিমবঙ্গে। এরা শেকড় বাবা শুধু খেয়ে নিচ্ছে, আমাদের জমি লুট করছে, পাথর লুট করছে, বালি লুট করছে, গরু পাচার করছে বাংলাদেশে, কিছু বাদ দিচ্ছে না। আকাশ থেকে আমাদের মাথা বাজে সব খেয়ে দিচ্ছে, এমন একটা দল পায়খানা পর্যন্ত খেয়ে দিচ্ছে। মোদীজি বাড়ি দিচ্ছেন, আবাস যোজনার 4 টাকা খেয়ে দিচ্ছে, শৌচালয় দিচ্ছেন 4 টাকা খেয়ে দিচ্ছে, কাউকে ছাড়ছে না। এমনকি পঞ্চায়েত প্রধান তার মায়ের নামে বাড়ি এসে আবাস যোজনা, ওখানে নিয়ম হয়েছে আপনি আগে 20,000 টাকা জমা করুন, তারপর আপনার টাকা আসবে। সে মা বলছে আমার বাড়িতে বানিয়ে দে, তার ছেলেকে তুমি আগে 20,000 টাকা দাও, নিজের মাকেও ছাড়ছে না। এমন কাটমানি চলছে। সেই দলটা এখানে আসতে শুনলাম কেন্দ্রীয় দিয়েছে, এখানে খুব সাবধান থাকবেন। অনেকবার এসেছে, নাটক করেছে, উৎপাত করেছে, কোথাও চিন্তা করেন টাকা থলি নিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার উন্নয়নের সব টাকা লুট করে নিয়ে যাচ্ছে। ওখানে রাস্তাঘাট বানায় না, জল দেয় না, বিদ্যুৎ দেয় না, রেশন খেয়ে দিচ্ছে, আবাস যোজনার বাড়ি খেয়ে দিচ্ছে, 17 লক্ষ গরিব লোকের লোন কেটে দিচ্ছে, তাদের দিচ্ছে না, কারণ তাদের পার্টি নিয়ে কিংবা তারা 20,000 টাকা দিচ্ছে না। সেই দলটা খুব ভয়ঙ্কর, সাবধান থাকবেন। যেহেতু আমরা ভুক্তভোগী, আমরা জানি, তাই ত্রিপুরার লোক ভোট দেয়নি, দিলেও না, কিন্তু আসতে আমরা টাকা থলি নিয়ে টাকা দিয়ে কেনার চেষ্টা করছে। মিজোরামে গেছে, আসামে গেছে, ত্রিপুরাতে আমাদের গোয়া পর্যন্ত গেছে, একটা সিট দিতে পারে না। আপনাদের এখানে কাউন্সিল নির্বাচনে একটা সিট দিতে 3.5 সিটের মধ্যে, সেও দেখুন 1 মাসের মধ্যে বিজেপিতে চলে গেছে। পরে বুঝতে পেরেছে ভুল করে চলে গেছে, বাবা আমার টাকা ঠিক বলে গেছে। প্রধানমন্ত্রী এই যে 6,000 টাকা দিচ্ছেন কৃষকদেরকে, এই জন্য দিচ্ছেন যাতে কৃষকরা ঠিক সময় চাষ করতে পারে, বীজ কিনতে পারে, সার কিনতে পারে, জল দিতে পারে। আমাদের ত্রিপুরাতে 2,47,00,000 কৃষককে, 2,47,000 কৃষককে 3 বছর ধরে 6,000 টাকা করে কেন্দ্র সরকার পাঠাচ্ছে। আমাদের পশ্চিমবাংলায় 72 লক্ষ কৃষক এটা পাওয়া, কিন্তু 42 লক্ষ পাচ্ছে, 30 লক্ষ এখনো পায়নি। কারণ ওখানকার রাজ্য সরকার নাম ঠিকানা অ্যাকাউন্ট নম্বর পাঠাচ্ছে। সেই কৃষকরা দিল্লি জানতে পারবে। রাজ্য সরকারের দায়িত্ব, ডিএলআর দায়িত্ব, বিডিওর দায়িত্ব, যে ওই লোকটা জমি আছে দেখা। আপনার 1 কাঠা জমি থাকলেও আপনি পাবেন, আর 10 বিঘা জমি থাকলেও পাবেন, কিন্তু পশ্চিমবাংলার মানুষ সেখানে রাজনৈতিক রং দেখে ঠিক না। আর ওই টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসে, কাটমারি খেতে পারে না, তাই দেবে না। এখনো 30 লক্ষ লোক পাচ্ছে না, সারা দেশে 11.5 কোটি লোক পাচ্ছে, বাংলার মানুষ পাচ্ছে না। কারণ টিএমসি সরকার
গরিব মানুষের পেট কাটছে অধিকার ব্যবহার করছে। মাননীয় প্রধানমন্ত্রী গরিব মানুষ যাতে চিকিৎসা করতে পারে তার জন্য আয়ুষ্মান জীবন যোজনা আপনারা জানেন। আমরা জানি আজকাল বড় বড় হসপিটাল হয়েছে শহরে, কিন্তু ঢুকতে গেলে বড় বড় টাকার বান্ডিল চাই। অতি সাধারণ মানুষ বড় সড় ওষুধ হলো অপারেশন করতে হবে, কারো ক্যান্সার হয়ে যাচ্ছে, কারো অন্য কিছু হয়ে যাচ্ছে, ঢুকলেই বলছে আমি টাকা জমা করো, নাহলে ডাক্তার নাড়িতেও দেখবে না, বেডও দেবে না। আমি কোথা থেকে টাকা আনবো? অসুস্থ হয়ে প্রধানমন্ত্রী বলেছেন গরিব মানুষ যাতে চিকিৎসার অভাবে না পায়, সে চাইলে যে কোনো হসপিটালে গিয়ে, শুধু আপনার ত্রিপুরায় নয়, ত্রিপুরার বাইরে অন্য হসপিটালে চিকিৎসা করাতে পারবেন। তাই আয়ুষ্মান বীমা যোজনা যে প্রকল্প করা হয়েছে তার থেকে ত্রিপুরার মানুষও 3 বছর ধরে সুবিধা পাচ্ছেন। আর সেটা 13 লক্ষ লোককে 5 লক্ষ টাকার বিমা ত্রিপুরাতে দিয়েছে আমাদের সরকার। কেন সম্ভব হয়েছে? এখানে টিএমসি সরকার, আমাদের বিজেপি সরকার ছিল বলে এই 13 লক্ষ গরিব মানুষ বছরে 5 লাখ টাকার পাওয়া হাতটা হয়েছে। পশ্চিমবঙ্গে এখন আমরা পাই না। আপনারা এখান থেকে অনেকে আমি জানি ওখানে চিকিৎসা করাতে যান, বাংলাদেশ থেকে আসে, ভুটান নেপাল থেকে পশ্চিমবঙ্গে আসে, কলকাতায় বড় বড় হসপিটাল আছে, কিন্তু বিলও বড় বড় আছে। আমাদের ওখানে সরকার একটা স্বাস্থ্য সাথী কার্ড করেছে, সেই কার্ড দিলে হসপিটালগুলো খবরদারি কার্ড নিয়ে আসবেন না, এখানে একটা সুবিধা পাওয়া যায়। সরকারি হসপিটালও দেয় না, কারণ ওই কার্ডের চিকিৎসা হলে সরকারকে টাকা দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার দিতে পারে না, তার ভাইদের খাওয়া থেকে পয়সা শেষ। ত্রিপুরা দিচ্ছে, কেন্দ্র সরকার দিচ্ছে, আপনি যেগুলো জায়গায় চিকিৎসা করাতে পারবেন, কারণ চিকিৎসার একটা খুব খরচা হয়ে গেছে। চিকিৎসা বিধানের উন্নতি হয়েছে, খরচাও বেড়েছে। সেই সুবিধা এত খালি বড় লোক না, গরিব লোকেরা পায়, তাই মোদীজিরা করেছেন। আর এখানে সরকার থেকে যে আপনারা সুবিধা পেয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষ পায় না এখানে 3 বছর ধরে। তাই এই যে ডবল ইঞ্জিন সরকার চলেছে, তার লাভ ত্রিপুরার সাধারণ মানুষ এই জন্য পাচ্ছেন যে এখানে বিজেপি সরকার আছে। আপনারা ঠিক লোককে চয়ন করেছেন। আর দিল্লিতে বিজেপি সরকার চলছে, এই জন্য আপনারা এখান থেকে 2 জন এমপিকে পাঠিয়েছেন। আর ঠিক সেরকম এখান থেকে এমএলএ পাঠিয়েছেন বলে আমাদের সরকার হয়েছে আর সুবিধা পেয়েছে। আমাদের এখানকার এমএলএ 5 বছরে শান্তির বাজারে কলেজ চালু করেছে, এখানে ট্রমা সেন্টার শুরু করেছে, হসপিটাল, 132 কেবি পাওয়ার স্টেশন এবং 233 কেবি সাব স্টেশন তৈরি করেছে, 1000 মেট্রিক টনের ফুড গোডাউন করেছে এখানে, আইটিআই কলেজ স্থাপন করেছেন বিড়লা কেন্দ্রে, 3 কোটি টাকা খরচা করে ফিশ মার্কেট তৈরি হয়েছে এখানে, এই ছোট্ট একটা জায়গা। আমাদের এমএলএ দেখতেই পাচ্ছেন এখানে পাশে এত বড় বাজার হয়েছে, এর আগে কেউ করতে পারেনি। আমাদের এমএলএ লড়াই করে সরকারের সঙ্গে টাকা নিয়েছেন এবং এখানে আপনাদের সুবিধার জন্য করেছেন। এখানে আবর্জনা মুক্ত শহর করার জন্য আপনারা কাউন্সিলও দিয়েছেন, সব সিট দিয়েছেন। আমি সেই জন্য আপনাদের নমস্কার করছি, প্রণাম করছি। আমাদের মাননীয় চেয়ারম্যান বসে আছেন,